বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো আশা করি। অসংখ্য কাবাব রেসিপির মাঝে হারিয়ে যেতে পারো তুমি। যদি তুমি চাও স্বাস্থ্যসম্মত, তবে এই রেসিপিটি শুধু তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আজকে চিকেন ভেজিটেবল কাবাব বানাবো, খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আশা রাখি সাথে থেকে উৎসাহ দেবে। কিছু বুটের ডাল নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এখন কিছু মটর ডাল নিলাম। এবার 80% সিদ্ধ করে নেব। ছোট আকৃতির একটি গাজর, কিছু ধনেপাতা, 10টি কাঁচামরিচ, 2টো পেঁয়াজ ও কিছু পুদিনা পাতা ধৌত করে নিলাম। এবার সবগুলো মনের মতো করে কেটে নিলাম। প্রথমে গাজর খুব ছোট ছোট করে কেটে নিলাম। এই কাবাবটি কেন এত সুস্বাদু হলো তা একটু পরেই বুঝতে পারবে। তারপর ধনেপাতা কুচি করে নিলাম। তারপর কাঁচামরিচ কুচি কুচি করে নিলাম। এবার 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে 1 চামচ লবণ ছিটিয়ে 10 মিনিট রেখে দিলাম। কেন বন্ধুরা? তারপর এই পেঁয়াজগুলোকে হাত দ্বারা মেখে এর ভিতরে যে পানি রয়েছে তা নিষ্কাশন করব, ঠিক এভাবে। কারণ পেঁয়াজে পানি থাকলে কাবাবে তেল শোষণ করে নেবে, তাই এই পানিটুকু ফেলে নেওয়া উচিত। এখন সলিড মুরগির মাংস 800 গ্রাম নিলাম, টুকরো টুকরো করে নিলাম। এখন ব্লেন্ডারে কিমা করে নেব। কিমা হয়ে গেল। এখন একটি পাত্রে ঢেলে নিলাম। ডালের যে গুঁড়ো করেছিলাম সেখান থেকে 3 চামচ গুঁড়ো ঢেলে দিলাম। তারপর লবণ 1 চামচ ঢেলে দিলাম। জিরা 1/2 চামচ ঢেলে দিলাম। সেই পেঁয়াজ কাটা 2টো ঢেলে দিলাম। তারপর হলুদের গুঁড়ো 1/2 চামচ ঢেলে দিলাম। মরিচের গুঁড়ো 1/2 চামচ ঢেলে দিলাম। গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/3 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/3 চামচ এবং পরিমাণ মতো পুদিনা পাতা ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো ধনে পাতা ঢেলে দিলাম। এবার গাজর কুচি ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি। এখন ঢেলে দেব মটর ডাল। তারপর কর্নফ্লাওয়ার 2 চামচ। সবশেষ ঘি ঢেলে দিব 2 চামচ। এবার হাত দ্বারা ভালো মতো মেখে নেব। মন এমন একটি জিনিস যার বিরুদ্ধে কোনো কাজ করা যায় না। তাই বন্ধুরা, তোমার মন যদি চায় তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিও। যেহেতু পেঁয়াজের পানিটা এখানে নেই, তাই আঠালো একটা ভাব চলে আসবে, যা কাবাব তৈরি করিতে আমাদের অধিক সহায়ক হবে। এবার হাতে ঘি মেখে হাত দ্বারা গোলাকৃতি করে নিলাম। বন্ধুরা,
রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন তুমি জানাতে পারো, অবশ্যই উত্তর পাবে। সবশেষ কাবাবের উপর দুটো মটর ডাল গেঁথে দিলাম। মটর ডাল দুটো ভাজার পরে আকর্ষণীয় রূপে ফুটে ওঠে। সবগুলো বানিয়ে ফেললাম। এবার চুলা অন করে 4 চামচ ঘি ঢেলে নেব, কারণ অল্প ঘিতে ভেজে নিব। চুলা মিডিয়াম লো হিটে থাকবে। দুটো কাবাব গরম ঘির ভিতর ঢেলে দিলাম। আস্তে আস্তে ভেজে নিব। আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করিনি, কড়াই ব্যবহার করেছি, কারণ ফ্রাই প্যানে তেলটা ছড়িয়ে যাবে, কড়াইয়ের মাঝখানে তেলটা জমা থাকবে। এক পাশ ভাজা হলে উল্টে দিব এবং 80% ভাজা হলে সাইডে রেখে আবার দুটো কাবাব ঢেলে দিব। এভাবে কাবাবগুলো ভেজে নিব। ভাজা শেষে সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। বন্ধুরা, এটা খাওয়ার সময় মুখে কোনো রকম তেল লেগে থাকবে না, মনে হবে তেল ছাড়া ভাজা হয়েছে। একদম ইউনিক একটি কাবাব। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাতে ভুল করবে না। এবার তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।